আমাদের মনের মধ্যে অনেকেরই একটা প্রশ্ন ঘুরপাক খায়, আর তা হলো ইবলিসের যদি সৃষ্টি না হতো তাহলে কি মানুষ খারাপ কাজ করত? উত্তরটা হচ্ছে হ্যাঁ। মানুষ কেবল শয়তানের কারণেই শয়তানি করে না, বরং নিজের নফসের কারণেও খারাপ কাজ করে। কোরআন থেকে কয়েকটি উদাহরণ দেখুন। পৃথিবীর ইতিহাসে প্রথম মানুষ হত্যার যে ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ কাবিল যে হাবিলকে হত্যা করেছিল, তা ইবলিসের কারণে করেনি, বরং নিজের নফসের কারণে সে ভ্রাতাকে হত্যা করেছিল। কোরআনে এসেছে, অতঃপর তার নফস তাকে ভ্রাতৃ হত্যায় উদ্বুদ্ধ করল, ফলে সে হত্যা করল, তাই সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা মাইদার আয়াত নম্বর 30। অর্থাৎ কাবিল ইবলিসের কারণে নয়, বরং তার নিজের নফসের কারণে হাবিলকে হত্যা করেছিল। বনী ইসরায়েলের মধ্যে প্রথম যেই ব্যক্তি গরুর মূর্তি তৈরি করে সবাইকে নিয়ে পূজা করতে শুরু করেছিল, সে তা ইবলিসের কারণে করেনি, বরং নিজের নফসের কারণেই করেছিল। কোরআনে এসেছে, সে বলল, আমি যা দেখলাম তা অন্যরা দেখেনি। অতঃপর আমি সেই প্রেরিত ব্যক্তির পদচিহ্ন থেকে এক মুষ্টি মাটি নিয়ে নিলাম, অতঃপর আমি তা নিক্ষেপ করলাম। এভাবেই আমার নফস আমাকে এই মন্ত্রণা দিয়েছিল। সূরা তহা আয়াত নম্বর 96। অর্থাৎ সামেরি ইবলিসের কারণে নয়, বরং তার নিজের নফসের কারণেই মূর্তি পূজা শুরু করেছিল। ইউসুফ আলাইহিসসালামের সাথে যেই নারীটি অবৈধ সম্পর্ক করতে চেয়েছিল, তা সে ইবলিসের কারণে করেনি, বরং তার নিজের নফসের কারণে করেছিল। কোরআনে এসেছে, ওই নারীটি বলেছে, আমি নিজেকে নির্দেশ মনে করি না। নিশ্চয় মানুষের নফস মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয়। আমার পালনকর্তা যার প্রতি অনুগ্রহ করেন, নিশ্চয়ই আমার পালনকর্তা ক্ষমাশীল, দয়ালু। সূরা ইউসুফ আয়াত নম্বর 53। অর্থাৎ আজিজের স্ত্রী জুলেখা ইবলিসের কারণে নয়, বরং তার নিজের নফসের কারণে জিনা করার চেষ্টা করেছিল। উপরোক্ত ঘটনাগুলোতে আমরা দেখলাম যে মানুষ বড় বড় খারাপ কাজগুলো কেবল শয়তানের কারণে করে না, বরং কখনো কখনো নিজের নফসের কারণেও মানুষ খারাপ কাজ করে। এই কারণে রমজানে আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে রাখলেও মানুষ তার নফসের কারণে খারাপ কাজ করতে থাকে। অর্থাৎ ইবলিসের সৃষ্টি না হলেও মানুষ খারাপ কাজ করত।